من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر صدق الله مولانا العلي العظيم মুআজ্জাজ মুহতারাম দ্বীনি মাহফিলের সম্মানিত সদর সাহেব মুদ্দাজিল্লুহুল আলী দিগার ওলামায়ে কেরাম ও আমার মুরব্বিয়ানে আজম এবং দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আশেপাশে বহু মা বোন পর্দানশীন কোরআন ও হাদিসের মূল্যবান বয়ান শোনার জন্য অপেক্ষা আছেন, সেই হিসেবে আমার পর্দানশীন মুসলমান মা বোনেরা, নুরানি মাহফিল মুবারক জলসা দুনিয়াতে চাইতে দামি সভা আর নাই। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রাখি, দুনিয়াবি কাজ কাম থেকে মুক্ত রাখি, বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি, শরীক হওয়ার তৌফিক আনায়াত করলেন। সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে, মাওলা পাকের দরবারে অন্তরন্তস্থল থেকে কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। আমরা আগে অর্থটা বুঝি। এই সূরাকে বলা হয় সূরাতুল ফজর। এখানে ফজর শব্দ আছে, আল্লাহ পাক সেই দিকে মোবারক খেয়াল করি পুরা সূরাকে নাম দিলেন সূরাতুল ফজর। এটা হলো মক্কি সূরা। মক্কি সূরার মধ্যে বেশিরভাগ তিনটা বিষয় থাকে: তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ পাক এক এবং একক, ওনার কোনো অংশীদার নাই, ওনার কোনো আব্বা আম্মা দরকার নাই, ছেলেবেলে দরকার নাই, বিবি দরকার নাই, পরিবার দরকার নাই। রিসালাত, নবীরা যে বরহক, সব নবীরা যে মাসুম, এইভাবে কথা থাকে মক্কি সূরার। আখিরাত, কবর, হাসর, পুলসিরাত, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম, এই বিষয় নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন মক্কি সূরাতে। মদিনী সূরাতে বেশিরভাগ নামাজ, রোজা, এইভাবে হজ, যাকাত, বিধিবিধান, আইন কানুন, তালাক, বিবাহ শাদী, হালাল হারাম, এই কথাগুলো থাকে মদিনী সূরাতে। এটা হলো মক্কি সূরা। এখানে আল্লাহ পাক কাফেরদেরকে আযাব দিবেন, এদেরকে জাহান্নামে দিবেন, এই কথাগুলো থাকবেন। এবং ঈমানদারকে আল্লাহ পাক জান্নাত দিবেন, দোজখ থেকে আল্লাহ পাক নাম কাটিয়ে দিবেন, এই কথাগুলো থাকে। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি। আমরা অর্থটা বুঝি। ফজর ওয়াক্তর শপথ, কসম, সোম। ওয়ালায়ালি নাশরিন, 10টি রাতের কসম, শপথ, সোম। ওয়াশাফি ওয়াল ওয়াতরি, বিশেষ করে জোর এবং বেজোর রাতের শপথ। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, রাতের শপথ, রাত যখন চলে যা, অতিবাহিত হয়ে যা। এখানে 5টা কসম। একটা হলো ফজর ওয়াক্ত, একটা হলো 10টি রাত, একটা হলো জোর বেজোর, একটা হলো রাত। মোট কসম কটা? 5টা, জোর আর বেজোর 2টা। আল্লাহ পাক বলেন হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর,
নিশ্চয় আমি আল্লাহ পাক যে 5টা কসম করছি জিনিসের, এর মধ্যে বুদ্ধিমানের জন্য বহুত বড় নিদর্শন আছে। এটা হলো কসম। আপনারা কসম কর না সোন কন? আবার মানুষ সোন করে না, সোন বলেন। কসমের পরে যে কথাটা বলা হয় এটাকে বলা হয় জবাবে কসম। আমরা বলি, আপনারা বলেন আল্লাহর কসম আমি টাকা দিছি বা টাকা দিই নাই, ও টাকা দিই নাই বা দিছি কষি, এটা হলো জবাবে কসম। এখানে জবাবে কসমটা পরিষ্কার নাই, পুরা সূরা দেখলে বোঝা যায় সেটা হলো লা ইউআযাবান্নাল কুফার, যারা কাফের, যারা বেদিন, যারা ইহুদি নাসারা, যারা বামপন্থী, যারা মূর্তি পূজক, গাছ বাস পূজক, পাথর পূজক, কবর পূজক, হিন্দু, আমি আল্লাহ পাক তাদেরকে নিশ্চয়ই আযাব দেব। এদেরকে শাস্তি দেওয়া হবে, দোজখে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে। এটা হলো কসমের উত্তর। কসমের কারণ আল্লাহ পাক এখানে ফেরাউনের কথা বলছেন। ফেরাউন লানাতুল্লাহ আলাইহি মুসা নবীর সাথে বেয়াদবি করছেন, আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে ধ্বংস করছে। ওয়া ফিরআউনা জিল আওতাদ, এভাবে আল্লাহ পাক বলছেন। এবং এই সূরাতে আল্লাহ পাক কওমে সামুদের কথা বলছেন। কওমে সামুদ বেয়াদবি করেছে সালেহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করছে, বেইজ্জত করছে। দিনের প্রথম ফজর আল্লাহ পাক ফজর ওয়াক্তর নামে শপথ করলেন। কেন? ফজর ওয়াক্ত এটা বেশি দামি সময়, ইজ্জতি সময়, আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদাশীল। রাতও না দিনও না, আলো আলো ভাব। এটা হলো জান্নাতের সময়। হাদিসে আছে, আমার উম্মত তোমরা জান্নাতে আসতে চাইলে এই সময় যে নামাজটা আদায় করা হয় ওই নামাজটা তোমরা আদায় করলে জান্নাত পাবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি আমাদের বিশেষ কোনো শরীয়তের ওজন না থাকলে যেন আমাদের ফজরের নামাজটা কজা না হয়। এবং ফজরের নামাজ এত দামি নামাজ, হাদিস শরীফে আছে, যিনি ফজরের নামাজ পড়ি ঘর থেকে বের হলো, আদায় করি ঘর থেকে বের হলো, কাজে কামে গেল, আমি নবী বলে দিলাম সে ঈমানের পতাকা, ঈমানের ঝান্ডা হাতে নিয়ে গেল। নবী ইসলাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা লিসালাতি সুবহি ফাকান্নামা খারাজা বিরায়াতিল ঈমান। যিনি ফজরের নামাজ আদায় করি ঘর থেকে বের হলেন বা নামাজ পড়িয়া বের হলেন, নামাজ পড়তে বের হলেন মসজিদে, উনি ঈমানের পতাকা নিয়ে বের হলেন। আর যিনি নামাজ না পড়ি কাজে কামে গেল, হাটে বাজারে গেল, উনি ইবলিস এবং শয়তানের পতাকা হাতে নিয়ে গেল। আমরা কি ইবলিসের পতাকা নিয়ে যেতে চাই নাকি ইমানি পতাকা নিয়ে? বলেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ওয়ামান খারাজা ইলা সুক খারাজা বিরায়াতি শাইতান। তিনি বাজারে গেলেন, উনি শয়তানের পতাকা নিয়ে গেলেন, নামাজ না পড়ি গেলেন। এভাবে হাদিস শরীফে আছে, আমার যে উম্মত পুরুষ মহিলা যে বা যাহারা আজান শুনছে, কোনো ওজন নাই, অলসতা, সে ফজরের নামাজ পড়লো না, তার দোনো কানে শয়তানে পেশাব করে। তার দোনো কানে পেশাব করে কে বলেন? শয়তানে। তো আমাদের কানে শয়তানে পেশাব করুক, এটা কি আমরা চাই? শয়তান আন্তর্জাতিক কাফের। আবার তার পেশাব নাজাসাতে গলিজা, আন্তর্জাতিক গলিজা। নাজাসাতে গলিজা কারে বলা হয়? আমরা কিছু মানুষ ভুল বুঝি, আমরা মনে করি স্বাস্থ্য শক্ত হলে গলিজা, হালকা হলে খফিফা। এটা ভুল কথা। পেশাব তো এটা শক্ত না। নাজাসাতে গলিজা বলা হয় এমন প্রমাণ দিয়া ওই জিনিসটা নাপাক সাব্যস্ত হয়েছে, কোনো প্রমাণে তাকে পাক বলে না, সব প্রমাণে নাপাকেই বলে। তাহলে কথাটা শক্ত, দলিলটা শক্ত, স্বাস্থ্য শক্ত, নরম না। আচ্ছা, তো পেশাব আরো শয়তান, তার দোনো কানে পেশাব করে কে বলেন তো? শয়তানে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন একটা ঘটনা ঘটছে। নবী ইসলাম বলছেন, বালা শাইতানু ফি উযনাইহি, শয়তান তার দোনো কানে পেশাব করছে। এভাবে হাদিস শরীফে আছে, ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিক যারা বেশি কঠিন ওদের উপরে, কারণ তারা যোহর আসর মাগরিব পরে লোক দেখানো, ওই 3 টাইমে লোক থাকে হাটে বাজারে। কথা বুঝাইতেছে? অন্ধকার নয়। এশা আর ফজর মুনাফিকেরা পড়তে বেশি কষ্ট পায়, কারণ
তখন তো অন্ধকার, কে কারে দেখে? ফজরের তো লাশ, ওদের তো উদ্দেশ্য দেখানো, দেখার মানুষ তো নাই। এশারের সময় অন্ধকার, খেত খামার বন্ধ, অফিস আদালত বন্ধ, এখন মানুষ খানা খাইয়া ঘুমে চলে যাবে। এই দুই টাইমে মোনাফেক নামাজ পড়তে বেশি কষ্ট পায়। আমার যেই উম্মত এই দুই টাইমে মনোযোগ সহকারে নামাজ পড়বে, আমি নবী বললাম সে খাঁটি মুমিন, সে মোনাফেক না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل الصلاة على المنافقين صلاة العشاء والفجر। মুনাফিকদের উপরে বেশি কঠিন হলো এশা এবং ফজরের নামাজ। এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত ফজরের নামাজ এবং এশারের নামাজ বা জামাত সওয়াবের উদ্দেশ্যে পড়বে, পুরা রাত নফল ইবাদত করার সওয়াব পাবে। আমরা কিছু জিনিস আছি, আমরা কারাকারি ফারাফারি দৌড়াদৌড়ি করি, যেগুলো আসলে কোনো সওয়াব নাই। কিয়াম করলে কোনো সওয়াব নাই, ওরস করলে কোনো সওয়াব নাই, এটা করলে কোনো সওয়াব নাই। নবীকে সালাম দিলে সওয়াব আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম হলো আগে, আইয়ুহান নবী হলো পরে। আর আমরা বাড়িঘরে দোকান উদ্বোধন করি, ইয়া নবী সালাম আলাইকা, সালামও দিতে জানি না। সালাম হইলো আগে, আইয়ুহান নবী হইলো বলেন না পরে। আর আমরা আল্লাহ পাকের নবীকে সালামটা দিতে জানি না, আমরা কই ইয়া নবী সালাম আলাইকা, ও নবী তোমার সালাম। বেয়াদবি করি ফেলাই, এগুলি কোনো ইবাদত না। ইবাদত হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এভাবে যেগুলি এখন বলা হচ্ছে কত গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলা সারাসারি। আর যেগুলো ইবাদত নয় এগুলা লই কারাকারি, ওরস লই, মাজার লই, মিলাদুন নবী লই। এই কথা বুঝে না পাগলে জাতেরা। জন্ম আছে যার, বলেন না, মৃত্যু আছে তার। জন্ম আছে যার, বলেন, তো মৃত্যুর কথা করলে ক্ষতি কি? আমাদের নবীকে গোসল দিছে, দাফন দিছে, কাফন দিছে, জানাজার নামাজ হয়েছে। যদি মৃত্যু নাই তাহলে জন্মও নাই, যদি মৃত্যু নাই তাহলে বলেন না জন্মও নাই। মৃত্যু কাকে বলা হয়? স্বাস্থ্য থেকে রুহটা চলে যাওয়া, এটার নাম হলো মওত। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, কবরে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রুহ দিয়েছেন। যেমন এখন লাইট জ্বলতেছে, সুইচ দেওয়া আছে, সুইচ বন্ধ করলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার দিলে আবার আসবে। এটাই কথা। রুহটা চলে গেছে মওত, রুহটা থাকলে হায়াত। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আবার রুহটা দিছে। সব নবীরা কবরে জিন্দা, সব নবীরা কবরে জান্নাতের খানা খান। এবং মুসা আলাইহিস সালামের কবরে আমাদের নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে গেছেন, মুসলিম শরীফের হাদিস। উনি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। আর আমাদের নামে কত অপবাদ, আমরা নবীরে মরা কই, অথচ কবরে যাওয়ার পর আবার কি বলেন তো, জিন্দা। এটা হলো মিথ্যুক, এরা হলো 2 নম্বর মানুষ, এগুলো অপবাদ। এই যে হুজুর আগে অপবাদের কথা বলছেন, দোষ না থাকলে তারপরও সাফাই দেওয়া, এটা হলো অপবাদ। এটা গীবতের চাইতে আরো মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। এরা হলো আসলে ইহুদি নাসারা, এদের পিছে কাজ করে। আওয়ামকে দরকারি কথা বলে না, বেদরকারি কথা বলে। আওয়ামকে মীমাংসার কথা বলে না, গন্ডগোলের বলেন না কথা বলে। আওয়ামকে এক রায় হওয়ার কথা বলে না, বিভক্ত করি দেয়। এরা ভালো মানুষ না, সমাজে খুব খারাপ মানুষ। এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত পড়লে পুরা রাত নফল ইবাদতের সওয়াব দিবে। কত কষ্ট পুরা রাত, আমরা তো জীবনে পারি নাই পুরা রাত। সবে কদর আসলে আমরা কিছু ঘুমাই 2-1 ঘন্টা, তারপর হয়তো আমরা ইবাদত করি। সবে বরাত আমরা আসলে কিছু ঘুম যাই 2-1 ঘন্টা, তারপর ইবাদত করি। কিন্তু পুরা রাত নফল ইবাদতের সওয়াব দিবে যে ব্যক্তি ফজর এবং এশা জামাতে পড়ে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر بجماعة فكأنما قام الليل كله। যিনি এশা এবং ফজর জামাতের সহিত পড়বেন, পুরা রাত ওনাকে সওয়াব দেওয়া হবে। সওয়াবকে দিবেন আল্লাহ পাক। সওয়াবের কথা বলছেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবং হাদিস শরীফে আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ হলো নীরব। একটা এশা, একটা ফজর। পথঘাট নীরব, ক্ষেত খামার নীরব, অফিস আদালত বলেন নীরব। এই 2 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে, ইমানদার পুরুষ মহিলা, আমি নবী বললাম তারা দোজখে যাবে না, তারা জাহান্নামে বলেন না যাবে না।
আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারাদাইনি লাম ইয়াদখুলিন নার। নীরব সময় আমার যে উম্মত 2 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা দোজখে যাবে না। এবং আল্লাহ পাক কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, 4 ওয়াক্তের কথা বলছেন অস্পষ্ট, আর ফজরের নামাজের কথা বলছেন স্পষ্ট। যে নামাজের কথাটা স্পষ্ট বলা হয় তার বিশেষ দাম আছে না? যেমন যদি আমি বলি বা কেউ বলে আমার ছেলের বিয়ে হয়েছে, এখন অলিমা হবে, আমি বউ বাড়িতে আনছি, পুতের বউ, সবাই যাবেন, বিশেষ করে মাহফিলের সভাপতি যাবেন বা মসজিদের মোতাওয়াল্লি কেশিয়ার যাবেন, তো ওদের এক্সট্রা দাম হয়ে গেল না? বলেন না, দাম হলো কিনা? তো আল্লাহ পাকও 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন এক জায়গাতে, 4 ওয়াক্তর নাম লয় নাই, ফজরের নামটা লইছে। তাহলে ফজরের নামাজের দাম বেশি হল না? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার বান্দা বান্দি, তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায়। এখানে 2 ওয়াক্ত আসে গেছে, যোহর আর আসর। ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হওয়া পর্যন্ত, অন্ধকার শুরু হয় মাগরিব থেকে, পুরো অন্ধকার হয় এশারের সময়। কোন ওয়াক্তর নাম লইছে? কোন ওয়াক্তর নাম উল্লেখ করছে? বলেন না। না, ওয়া কুরআনাল ফাজরি আই সালাতাল ফাজরি, এই আল্লাহ পাক বলেন তোমরা বিশেষ করে ফজরের নামাজটা কায়েম করো, এক ফজিলত। দ্বিতীয়, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে 2 দল ফেরেশতা হাজির হয়। কদল? একদল পুরা রাত আমাদের আমল লিখছে, আর একদল পুরা দিন আমল লিখতে নামছে। এই দোনো দল এলাকার মসজিদে শরীক হইয়া একদল আল্লাহ পাকের কাছে চলে যায়, আর একদল দুনিয়াতে ছড়াই পড়ে। তো যে নামাজে 2 দল ফেরেশতা হাজির হয়, দামি নামাজ। এবং বিশেষ কথা হলো ইমাম সাহেব যে সূরা ফাতিহাতে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক সোজা পথ আমাদেরকে দেন। সে সোজা পথটা কোনটা? হয়তো আমরা বুঝতে পারি ডাক্তারের পথ, বৈজ্ঞানিকের পথ, খেলোয়াড়ের পথ, ডক্টরের পথ। আল্লাহ পাক না, নবীরা যে পথে চলছে তোমরা ওই পথ আমার থেকে চাও, এবং সিদ্দিকিন যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও, শুহাদায়ে কেরাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও, খাঁটি আউলিয়া কেরাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও। আমরা কি বলি? আমিন। আমরা বলি, ইমাম সাহেব বলেন, মুক্তাদিও বলেন, ওই যে 2 দল ফেরেশতা আছে তারা বলেন না? তারাও বলেন। হাদিসে আছে ফেরেশতার আমিনের সাথে যাদের আমিন মিলে গেল তাদের জীবনের গুনাহ মাফ হলো। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা। যাদের আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল তাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। এবং ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, ওই নামাজের আজানে একটা বাক্য বেশি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। শয়তান বলে নামাজ হইতে ঘুম ভালো। যে ব্যক্তি নামাজের টাইমে ঘুম যা, জিকিরের টাইমে ঘুম যা, তাহাজ্জুদের টাইমে ঘুম যা, কোরআন তেলাওয়াতের টাইমে ঘুম যা, জামাতের টাইমে বলেন ঘুম যা, তো এই ব্যক্তি ইবাদত করতে পারল না। এই ব্যক্তি পরকালে ফকির হইয়া উঠবে, জান্নাতে যাওয়ার মতো কোনো ডকুমেন্ট তার হাতে থাকবে না। ঘুম মানুষকে ফকির বানাই দেয়, অধিক ঘুম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাসরাতান নাওম তাতরুকু রাজুলা ফকিরান ইয়াউমাল কিয়ামা। অধিক ঘুম মানুষকে পরকালে ফকির বানাই দেয়, জান্নাতে যাওয়ার মতো কোনো ডকুমেন্ট তার হাতে থাকবে না। এবং হাদিস শরীফে আছে যে স্বামী উঠল, নামাজ পড়লো, রাত্রে বিবিকে জাগ্রত করে দিল, বিবি উঠল না, চেহারা দেখি ফানি মারি দিল। এবং বিবি উঠলো, নামাজ পড়লো, স্বামীকে জাগ্রত করে দিল। স্বামী উঠলো না, চেহারা দেখি কি মারি দিল? বলেন, পানি ছিটকে দিল। এটা আমাদের নবীর হাদিস।
এই যে একে অপরকে জায়গা দিল, উঠলো, নামাজ পড়লো, উভয়জনের জন্য আমি নবী রহমতের দোয়া করি। হাদিসে আসছে আল্লাহ পাকের নবী দোয়া করেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ওয়া সাল্লা ওয়া আইকাযা যাওজাতাহু ফাইন আবাদ নাযাহা ফি ওয়াজহিহাল মাআ ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ওয়া সাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাযাহাত ফি ওয়াজহিহিল মাআ। আমরা প্রতিজ্ঞা করি অন্য কাউকে জাগাইতে না পারলেও কমপক্ষে অর্ধাঙ্গিনী বিবিকে জাগাই দিই। বিবি সহ আমরা জান্নাতে যাওয়ার খেয়াল নাই, কি বলেন? আমি জান্নাতে যাব, আমার বিবি দুযোগে যাবে, তো আপনার মজা কি হবে? 80 বছর যে বিবির সঙ্গে সংসার করলাম, ও বিবিকে তো পাইলাম না। বাজর আওয়াইতে পাওয়া যায় যে বিবি দুনিয়াতে সংসার করছে যাকে নিয়ে, এই বিবি হুরের চাইতে আরো সুন্দর হবে। তো হুর তো পাই গেল জীবনের মধ্যে একবার, তারপর চিরকাল থাকবে। এই বিবি তো আগ হইতে আসে, আগ হইতে আসে না, কি বলেন? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আমি আল্লাহ পাক দুনিয়ার বিবিকে তখন আর আমি তাকে যুবতী বানাই দেব, কুমারী বানাই দেব। আল্লাহ পাক বলছেন, এবং উরুবান আতরাবা, জান্নাতের বিবিদের ভাষা হবে আরবি ভাষা। কি ভাষা? অরুব মানে আরবি, আইন রা বা মাদ্দা মূলক্ষর, আরবি ভাষা হবে। আমাদের বাংলাদেশের ছেলেরা আঙ্কেল কইলে তারপরে দিয়ে আরো কি কি আছেন এগুলো করে খুশি হয়ে যা, আরবি কইলে খুশি হয় না, এগুলো ভুল। জান্নাতি ভাষা কি হবে? হুরদের ভাষা আরবি, আত্রাবা, এবং সবাই সমবয়স্কী হবে, সবাই এক বরাবর হবে, দেখতে যেন সুন্দর লাগে, মায়া মহব্বত লাগে। আচ্ছা, ফজরের নামাজ এত বেশি দামি, এত বেশি সম্মান, এত বেশি ইজ্জত, অথবা ফজর মানে হলো মুহররম মাসের প্রথম দিনের ফজর। মুহররম মাসের তো বছর শুরু না শেষ? বছর শুরু না? আল্লাহ পাক দেখাইতে চান, আমার বান্দা বান্দি নতুন বছর শুরু হয়েছে, তুমি তোমার জীবনকে নবায়ন করো, নতুন করো, তওবা তিল্লা করো, সংশোধন হও। বছর একটা শেষ, তোমার হায়াত শেষ, নতুন বছর শুরু, তুমি তোমার জীবনকে সুন্দর করো, সুন্দর করে নতুন করো। আল্লাহ পাক দেখাতে চান ফজর মানে হলো মুহররম মাসের বছরের প্রথম দিনের প্রথম ফজর, প্রথম দিনের। আমরা কিছু মানুষ আছি, মাস শেষ হইলে আমরা খুশি হই, বেতন পাবো, বছর শেষ হলে আমরা খুশি, ঈদ করতে পারবো, অথচ মাস শেষ হলো হায়াত গেল, বছর শেষ হলো বলেন না হায়াত গেল। মাঝে মাঝে আবার বলি দূর মাস শেষ হয় না, কার বেতন খাইতাম, আর মাস শেষ হয়ার শেষ, বছর শেষ হয়ার শেষ। আফসোস করা উচিত, আফসোস করা উচিত। কোন বুজুর্গ বলেন, ইয়াসুরদুল মার আমা জাহাবাল লায়ালি ওয়া কানা জাহাবুহুন্না লাহু জাহাবা। মানুষ মাস শেষ হলে খুশি হয়, বছর শেষ হলে খুশি হয়, কিন্তু হয়াত যে শেষ হলো এই খবর তো তার নাই। হাদিসে আছে জান্নাতে গেলে মানুষ আফসোস করবে ওই সময়ের জন্য, এই সময়তে বেহুদা কথা বলছে, বেহুদা হাসাহাসি করছে, বেহুদা ঠাট্টা করছে, জিকির করে নাই, তসবিহ করে নাই, ইবাদত করে নাই, শুধু ও বেকার সময়ের জন্য আফসোস করবে। এই জন্য আমরা সময় যেন বেকার না দিই, কাজ কাম করবো ঠিক, মুখে জিকির ডাকবো, মুখে জিকির ডাকবো, কলবে জিকির ডাকবো। আচ্ছা, অথবা ফজর মানে হলো এই যে কোরবানির চাঁদ উঠলে, হজের চাঁদ উঠলে 9 তারিখে আরফাতের ময়দানে হাজিরা জমা হবে। কোন ময়দানে? এই আরফাতের দিনের ফজর আল্লাহ পাকের কাছে আরো বেশি দামি। 9 তারিখ, 9 তারিখ হাদিসে আছে পাহাড়ের মতো গুনাহ আল্লাহ পাক আরফাতের ময়দানে 9 তারিখে মাফ করে দেন। এত বড় দিন, বছরের মধ্যে সবচাইতে বড় দিন আরফাতের দিন। বছরের সবচাইতে বড় দিন কোন দিন বলেন? আরফাতের দিন। ফেরেশতারা পর্যন্ত অবাক হয়, ফেরেশতারা বলে আল্লাহ পাক ওই যে ময়দানে আরফাতের কোনাতে এক ব্যক্তি বসে আছে, আপনি কি তার গুনাহ মাফ করছেন না? তো আল্লাহ পাক বলে, বান্দা আমার, জান্নাত জাহান্নাম আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কাছে আসছে, সে তওবা করলো, আমি আল্লাহ মাফ করলে তোমাদের ক্ষতি কি? এবং হাদিসের মধ্যে আছে শয়তান আফসোস করে, দুঃখিত হয় আরফাতের ময়দানে, চেহারা মলিন হয়, আহারে আমি গুনাহ করেছি দুজকে নেওয়ার জন্য, আজকে তো সব গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য হাদিসে আছে নবী ইসলাম বলছেন, আমি শয়তানকে জীবনে 2 বার বেশি আফসোস করতে দেখছি। একবার হলো আরফাতের দিন, একবার হলো বদরের যুদ্ধের দিন।
ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, শেষ যুদ্ধ হলো গজওয়ায়ে তাবুক। ৫,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। ক হাজার? ৫,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। জিবরীল ফেরেশতা কাঁথা ঠিক করতেছে সাহাবায়ে কেরামের ফেরেশতাদের। হাদিসে আছে ওয়া কানা জিবরিলু ইয়াজিউল মালাইকাতা, জিবরীল ফেরেশতা কাঁথা ঠিক করে। ৫,০০০ ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি আছে। ৫,০০০ ফেরেশতার মাথার মধ্যে কি আছে? আর আমাদের দেশের কিছু বোকা মানুষ নামদাই মুসলমান পেটুক মৌলবী পাগড়ি বানলে ওয়াবি। তাহলে সব ফেরেশতারা ওয়াবি, তুই আর কারেক্ট ওয়াবি, তুই দুজবি। আজে বাজে কথা, ফালতু কথা। আহারে, ওই যে কপালে হেদায়েত নাই, কলবে হেদায়েত নাই, অমানুষ। আহা, ৫,০০০ ফেরেশতার মাথা কি আছে বলেন না? তো পাগড়ির আদেশটা কে দিছে? তো আল্লাহ তো ওয়াবি, তুই কারে টোয়াবি? তুই শতানের টোয়াই দুজবে যাইস। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। নবী, আমি আপনার জন্য ৫,০০০ ফেরেশতা পাঠাবো, মাথার মধ্যে পাগড়ি। মাথার মধ্যে কি? এবং নবী ইসলাম বলছেন আমার উম্মতেরা, পুরুষেরা তোমরা মাথায় পাগড়ি দাও। যত লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সব ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি, তোমরাও সেটা গ্রহণ করো। ফেরেশতা ভালো জাত, ভালো সৃষ্টি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমাইম ফা ইন্নাহা সিমাউল মালাইকা। আমার উম্মতেরা তোমরা পাগড়ি ব্যবহার করো, এটা হলো পবিত্র ফেরেশতাদের আলামত। ফেরেশতা কি ভালো সৃষ্টি না খারাপ সৃষ্টি? গুনাহ করতে জানে না, ঘুম যাইতে জানে না, পেশাব পায়খানা নাই, বউ বেডি নাই, যৌবন নাই, সংসার নাই, পুরা জীবন জিকির জিকির জিকির, পুরা জীবন। আল্লাহ পাক ফেরেশতার প্রশংসা করেন কোরআন শরীফের আয়াত বাল হুম ইবাদুম মুকরামুন। আমার ফেরেশতারা খুব সম্মানী জাতি, সম্মানী জাত। আল্লাহ পাক বলছেন আপনি হয়তো বানতে পারেন না, বায়ু সরা বা অভ্যাস নাই, আপনি কোনো কাফের হবেন না, সওয়াব কম পাবেন। এটা তুচ্ছ করেন, দুটো ফাগরি বানলে এটা খারাপ, এটা কাফের নষ্ট হয়ে যা, এটা হুদা বেহুদা কাম করে সাথে সাথে আপনি কাফেরে যাবেন। শরীয়তের কোনো মুস্তাহাব, কোনো সুন্নতে জায়দা, সুন্নতে মুআক্কাদা এবং শরীয়তের কোনো নফল কামকে তুচ্ছ করলে সাথে সাথে কাফের, সাথে সাথে বলেন কাফের। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা বুঝে আর পাও নাই আমি আল্লাহকে নিয়ে আর আমার নবীকে নিয়ে আর আমার কোরআন শরীফ নিয়ে ঠাট্টা করতেছো। তোমরা ঠাট্টা করতে বুঝার কোনো কিছু পাও নাই, আল্লাহ পাক বলেন। আচ্ছা, একটা হলো আরফাতের ময়দানে, একটা হলো বদরের যুদ্ধ। শয়তান বেশি তার চেহারা মলিন হয়। তো ফজর মানে হলো আরফাতের দিনের ফজর। আরফাতের দিনের বলেন না ফজর, 9 তারিখ হাজিরা যেই ময়দানে ওনারা সমাবেত হয় সেই তারিখ, এটাকে বলা হয় আরফাতের ময়দান। আরফাত কেন বলা হয়? আরফাত মানে পরিচয়। আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাম পরিচয় ছিল। অথবা সেদিন বান্দা বান্দি একে অপরের সাথে পরিচয় হয়। অথবা আমরা যে গুনাহগার, পাপী, দুজগী, আল্লাহ পাক মাফ করনেওয়ালা, এটা সেদিন কি হয়? পরিচয় হয়, পরিচয় হয়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাস, 10টি রাতের শপথ। খুব গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ পাক রাতের মালিক, দিনের মালিক, সপ্তাহের মালিক, বছরের মালিক। উনি 10টা রাতের নাম মেনশন করে বলছেন, আর অন্য কোনো রাতের নাম বলেন নাই। 10টি রাতের শপথ। কোন 10 রাত উনি এত বেশি ভালোবাসেন ইবাদত হিসাবে, সেটা কি আমরা বাঁচতে হবে না, নির্ণয় করতে হবে না? কি বলেন? কথা বলেন না। হাদিসে আছে, অধিকাংশ হাদিসে আছে, কোরবানির চাঁদ ওঠার পরে, বন্ধ করে দেন, কোরবানির চাঁদ ওঠার পরে কোরবানি করা পর্যন্ত এই 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে আর দুনিয়ার কোনো দিন রাতের ইবাদত এত বেশি দামি না। এই যে আর আসতেছে আমাদের কাছে 10 দিন পরে কোরবানির চাঁদ। এখন তো গরু উঠা আরম্ভ হয়েছে, গরুকেও কম বেশ খরিদ করতেছে। কোরবানির চাঁদ উদিত হওয়ার পর হইতে কোরবানি করা পর্যন্ত ইবাদতগুলি আল্লাহ পাকের কাছে
পৃথিবীর আর কোনো দিনের ইবাদত এত বেশি দামি না, এই 10 দিন 10 রাতের ইবাদত এত দামি। হিজ্জা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহুমা বিশাইইন। নবী ইসলাম বললেন, কোরবানির চাঁদ ওঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত 10 দিন 10 রাত এবাদত এত বেশি দামি আর কোনো এবাদত এত বেশি দামি বলেন না নয় কোনো দিনের। সাহাবায়ে কেরাম তো অবাক, নবী আপনি বলছেন জিহাদ করলে সওয়াব বেশি। হ্যাঁ সওয়াব বেশি, কিন্তু এই 10 দিন 10 রাতের এবাদত জিহাদের চাইতে সওয়াব বেশি। কাফেরের সাথে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করলে যে সওয়াব, আরো বেশি সওয়াব এই 10 দিন 10 রাত এবাদত করা। হ্যাঁ, যে ব্যক্তি মাল লই গেল, জান লই গেল ময়দানে, মাল জান একটু ফেরত আনে নাই, সব শেষ, মালও শেষ বলেন না, জানও শেষ, এই ব্যক্তির হয়তো মর্তবা একটু করে বাড়তে পারে, না হয় 10 দিন 10 রাতের এবাদত কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত আল্লাহ পাকের কাছে জিহাদের চাইতে সব বেশি। তাহলে আমরা প্রতিজ্ঞা করি, মা বোনকে আমরা এইভাবে আমরা মারি, আমরা তো তরকারি স্বাদ না হইলে মারি, আমরা এইভাবে গড় ঝাড়ুকা যেন আমরা মারি, গরুর দুধটা দোহনো আমরা মারি। আসলে বিবিকে মারতে হবে নামাজ না পড়লে, বিবিকে মারতে হবে পর্দা মতে না চললে, বিবিকে মারতে হবে স্বামীর সামনে না সাজলে, বিবিকে মারতে হবে ফরজ গোসল বলেন না না করলে, অলস আধা 2 ঘন্টা 3 ঘন্টা সেইভাবে নাফাক থাকে, জোরক্তবিল নাফাক থাকে, এর সারি কারণে বিবিকে মারা যা। এই সামনের 10 দিন আসতেছে, বিবিকে পুত্রবধূকে আপনি তাকিদ দিবেন, শক্ত করে বলবেন যে আমাদের কাম কমাই দাও, এবাদত বাড়াই দাও। এবং হাদিস শরীফে আছে, কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে 1000 দিনের সমতুল্য এবাদত হিসাবে। কোন হিসাবে? এবং প্রত্যেক দিন গেল এবং দিন ও রাত, আর 9 তারিখেরটা হলো 10,000 দিনের সমতুল্য এবাদত হিসাবে। কি হিসাবে? তা আমরা যদি কাম কম করি দাম বেশি পাই, এটা লাভ না? কি বলেন? এইটা হলো এই উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ, এবাদত কমাই দিছে, দাম বাড়াই দিছে। আমাদের হয়াত কম হলে অসুবিধা নেই। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি, উনি এভাবে এবাদত কমাই দিছে, দাম বাড়াই দিছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, কুল্লু ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফ। প্রত্যেক দিন 1000 দিনের সমতুল্য, আর 9 তারিখটা হলো ইবাদত হিসাবে 10,000 দিনের বলেন সমতুল্য। আচ্ছা, এবং হাদিস শরীফে আছে বছরের অন্যান্য দিনের ইবাদত 1-10 কমপক্ষে, আর কোরবানির চাঁদ উদিত হবার পর হইতে কোরবানি করা পর্যন্ত 1-700 তাহলে আমরা ইবাদত বাড়াইতে হবে না দুনিয়াবি মোবাকাম বাড়াইতে হবে? হাদিস আছে, ওয়া ইন্নাল হাসানাত ইউদাআফু বিসাবমিয়াতি দাফিন। রমজান কোরবানির চাঁদ উদয় হবার পর হইতে প্রত্যেক দিন রাতের ইবাদত 700 গুণ, একবার তাসবিহ 700, এক ওয়াক্ত নামাজ 700 বার, এইভাবে সওয়াব হবে। এগুলি ইবাদত। আর আমরা যেগুলি ইবাদত নয় এগুলো লই কারাকারি করি, এটা না দিলে কোনা চোখে চাই ঝগড়াও করি, ঠিক না? অথচ এটা কোনো ইবাদত না। ইবাদত হলো দুরূদ শরীফ পড়া, ইবাদত হলো সালাম দেওয়া, এটা হলো বেদাত, এটা জাল হাদিস। এটা কি বলেন তো? এবং যে ব্যক্তি বললেন মুহাম্মদ, এই নামটা কি ওই ব্যক্তির মুখে না বুড়ি আঙ্গুলের মাথায়? তো আপনি সুমা দিলে মুখে না সুমা দিবেন, এখানে কি বেদাতিরা বেকুব হয়, এখানে বেকুব। শরীয়তের প্রমাণ নাই, হাদিস প্রমাণ নাই, বানানো কথা, আন্দাজি কথা, জাল কথা, 2 নম্বরই কথা। এই কথা বুঝলো না। আমরা তো দরুদ শরীফ পড়ি, নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি না আমরা? তখন কি বসা না দাঁড়াইছে? তো যদি দাঁড়াই না দিলে বেয়াদবি হয়, বসলে বেয়াদবি হয়, তো আল্লাহ পাক কি নবীর সাথে বেয়াদবি শিখে দিছে? কি বেকুবের জাত বেকুবে। একজন মানুষের গরু রাখে, সে 1 ঘন্টা গরু রাখবে, বাধা আসর গরু ঘাস খা, সে আস্তে আস্তে হাঁটতেছে, দরুদ শরীফ পড়বে, সালাম দিবে, তার সব বাড়ি গেল। একজন ব্যক্তি গাড়িতে আসে, ঢাকা যাবে, চিটাগাং যাবে, তার থেকে লাগবে 3 ঘন্টা, সেখান থেকে লাগবে তার থেকে 5 ঘন্টা, 7-8 ঘন্টা সে দরুদ শরীফ কত লক্ষ লক্ষ পড়তে পারবে, সালাম কত লক্ষ লক্ষ।
এখন যদি যদি নাকি দাঁড়াইতে হয়, এখন তো মাথা ফাটি দিব, দাঁড়াইতে হইব, নইলে বেয়াদবি হইল, হুদা কথা, আন্দাজি কথা, আজেবাজে কথা, ফালতু কথা, 2 নম্বরই কথা, 3 নম্বরই কথা। কথা কোন যদি সে না দাঁড়া তো দরুদ তো পড়তে পারলো না, দরুদও কমে গেল, সালামও তার তো খেয়াল যে দরুদ পড়া, সালাম দেওয়া, আল্লাহ পাকের নবীকে মহব্বতে, আন্দাজি কথা, সব বেদাত আন্দাজি, প্রমাণ নাই। গায়ের জোরে নইলে গালের জোরে, নইলে ফাটির জোরে, অত গালের জোর নইলে গায়ের জোর, নইলে ফাটির জোর, হুদা একেরে হুদা। দাড়িও সোম করিও সোম, দাড়িও সোম বলেন না। এক বেকুব বলে বাজারে গেছে, এক বেকুব বাজারে গেছে, দাড়ি কয়েকটা ফাঁকছে, নাফিদারে বলে যে আমার দাড়িগুলা বাঁচিল, নাফিদ দিছে শাঁসি, ক্ষতি বাঁচিল। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দাড়িও শেষ, পয়সাও শেষ। বেদাত কাম হলো এরকম, কোনো লাভ নাই হুদা। ওই পুকুরে না আপনি জাল মারবেন, যে পুকুরে মাছ আছে, মাছ পাইলেন, কষ্টটা কামা আইলো। যে পুকুরে মাছ নাই, তো পুরা দিন জাল মারি কি লাভ? কথা বোঝেন নাই মনে হয়। ওরসের গোস্ত খাওয়া হারাম, ওরসের গোস্ত খাওয়া বলেন না, কিন্তু এটা খাইবেন না জান দিয়ে এলা। আচ্ছা আপনি দেখেন গরু ছাগলের মালিক কে? আমরা যে কোরবানি করি, আমরা আল্লাহ পাকের হুকুম মতে, নবীর তরিকার মতে পবিত্র জায়গাতে কিবলামুখী হইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা খাই, গরিবের খাওয়াই, আত্মীয় স্বজনের আমরা বলেন না খাওয়াই। এখন দেখেন এই ফ্যাট ফুজুক মুলবিরা আর বন্ডরা ওই তেল লাগাও রে, লাল সালু লাগাও রে, তারপর ফুলের মালা দাও রে, তারপর এটাকে গাড়িত করি লাও রে, বান্দিয়া মাজারে লই যাও রে। তোর বোঝা গেল উনি খেয়াল না, উনি খেয়াল, লাভপতির মালিক উনি, হয়াতমতের মালিক উনি, সুখ দুঃখের মালিক উনি, আমাকে রিজিক দাতা উনি। এই জন্য হিন্দুর ফাটা ছাগল যেমন মূর্তির নামে জবে করলে মুসলমান খাওয়া হারাম, ওরসের গোস্ত খাওয়া বলেন না হারাম। এই কথা বুঝতো না বেকুবেরা। গরুর মালিক আল্লাহ পাক, ছাগলের মালিক আল্লাহ পাক, বেড়ার মালিক, কুড়ার মালিক আল্লাহ পাক। তো গরুটা কার নিল কার কাছে? একেবারে বান্দি ধরে নিতে হবে ওইখানে। তোর বুঝে গেল উনি লাভ ক্ষতির মালিক, সুখ দুঃখের মালিক, হয়াত মতের মালিক, উনি আমার সব কিছু, উনি কিছু না, উনি বেকার, উনি বেকার। এই জন্য দেখবেন ওই বেদাতি মানুষের ছেলেবেলে মেট্রিক পরীক্ষা কাছে হইলে, আয়ের পরীক্ষা কাছে হইলে মাজারে মাজারে দৌড়ে, মসজিদে আসে না। পৃথিবীর মালিক বেকার হয়ে গেল, আর লাশ কাম করেন হয়ে গেল, কাম হয়ে গেল, লাশ কাম হয়ে গেল, আর পৃথিবীর মালিক বেকাম হয়ে গেল, বেকার হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়াল মাওকুজাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম। মুর্দার খাওয়া হারাম, গরু মরা, ছাগল মরা, বেড়া মরা, মাছ মরা খাইতে পারবেন। এবং যে গরু ছাগল মূর্তির নামে জব হয়েছে এবং আল্লাহ পাক ছাড়া অন্যের নামে অন্য সৃষ্টিকে লাভ ক্ষতির মালিক মনে করি জবে করছে, এগুলোর গোস্ত খাওয়া বলেন হারাম। এভাবে জবে করলে যে খুনগুলা দৌড় দেয় শীত করি, এই খুনগুলা খাওয়া হারাম। এবং যে গরু ছাগলকে বাড়ি মারি ফেলাইছে বা গলা চিপে মারি ফেলাইছে, বা যে গরু ছাগল পাহাড়ের থেকে সত্যি নিচে গড়ায় গড়ায় ফরি মরি গেছে, জবে করা হয় নাই, এগুলা খাওয়া হারাম। হ্যাঁ রু আছে, আমি তাড়াতাড়ি দা লইয়া শ্রেণী লইয়া জবে করলাম, তৈরি খাইতে পারবেন, ইল্লা মা যাক্কাইতু। আচ্ছা তো দেখেন কোরবানির চাঁদ উদিত হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই দিন রাতগুলা ইবাদত হিসাবে এত দাম। আমাদের তো সওয়াব দরকার, জান্নাত দরকার, নবী দরকার, আল্লাহ পাক দরকার, ঠিক না? তা আমরা কিছু পাইলে আল্লাহ পাকের হুকুম মতে চললে না পাবো, আমরা কিছু পাইলে সওয়াব নবীর তরিকার মতে চললে না পাবো, মন মতো চললে তো পাবো না। সহজ কথা বুঝুন না কেন? বরং আল্লাহ পাক কি রাগ, যারা মন মতে চলে, কোরআন হাদিস মতে চলে না, আল্লাহ পাক বলেন তাদের খোদা হলো মন, তাদের খোদা আইন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী আপনি কি দেখছেন যে ব্যক্তি মন মতে চলে, যে ব্যক্তি মনের খোদা বানাইছে, আপনি কি তাকে দেখছেন? তাহলে আল্লাহ পাক যারা মন মতে চলে এদের খোদা কারে কইছে কোন তো? মনেরে নফসরে। আচ্ছা, এবং হাদিসের মধ্যে আছে, খুব খেয়াল করবেন, কোরবানির চাঁদ ওঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য।
1 বছর। আর প্রত্যেক রাতের ইবাদত সবে কদরের সমতুল্য। তাহলে সবে কদর রমজান মাসে একটা, আর কোরবানের মাসে প্রথম 10 রাত সবে কদর। আবার রমজান মাসে আমরা পাই কিনা সন্দেহ, নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। আর এখন প্রত্যেক রাত সবে কদর, প্রত্যেক রাত। বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রত্যেক দিনের রোজা 1 বছর সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত সবে কদরের সমতুল্য। আচ্ছা, তাহলে আমরা রোজাগুলো রাখবো, আমরা প্রতিজ্ঞা করি। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এটা আইন আছে। হয়তো তোমরা ছোট ছেলে বা তলবে এলেন, তোমাদের এখন কিতাবপত্র বেশি করতে হবে, তোমরা 8টা না রাখতে পারলেও কমপক্ষে তোমরা 9 তারিখেরটা রাখতে হবে। কারণ সেখানে 9 তারিখে রোজা হলো 2 বছরের গুনাহ মাপ। ক বছরের? তো গুনাহ মাপ হোক, এটা আমি চাই না, এই আজ চাই, সেই হিসাবে প্রতিজ্ঞা করেন। 9 পারলেও কমপক্ষে 9 তারিখেরটা রাখবেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। আমি নবী আশা করি, আয় আল্লাহ পাক, আপনি আমার উম্মতের 9 তারিখে রোজার দ্বারা 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমাদের নবী আশাকে আল্লাহ পাক নিষ্ফল করবেন না, নিরাশ করবেন না। এবং হাদিস শরীফে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা কাম জীবনও ছাড়ত না। কটা কাম? এই কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত মোট 9 রোজা। কোরবানির দিন তো রোজা রাখা হারাম, কথা বুঝেন নাই? ওটা সহ 10, এই জন্য বলছে 9 বেশি হিসাবে। এই রোজাটা উনি জীবনও ছাড়তেন না, আর আমরা জীবনও রাখি না, জানিও না। নাম দিছি সুন্নি, নাম দিছি সুন্নি। সুন্নি না ফেরেশতারা দোজখে নিয়ে বানাইতে বানাইতে করব সিন্নি। খা ফাইখানা মনে করে হালুয়া, খা ফেসাব মনে করে চা। এগুলো কি? হুদা 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 জবাজে কাম। আমাদের নবী 9টা রোজা জীবনও বলেন, আর ফজরের নামাজের সুন্নত বাড়ি ঘরে বা সফরে জীবনও ছাড়তেন না। অন্য শূন্য ছাড়তেন। ফজরের সুন্নতের এত দাম, হাদিসে আছে, সমস্ত পৃথিবী কোনো ব্যক্তি মালিক হইয়া দান করলে, সৎকার করলে যে সওয়াব, ফজরের সুন্নত পড়লে এর চাইতে কোটি গুণ বেশি সওয়াব। আর হলো, উনি কোনো দিন প্রত্যেক মাসে 3টা রোজা জীবনও ছাড়তেন না। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। লাভ কি হবে? 3.30। 3টা রাখা মানে 1 মাস রাখা। তো প্রত্যেক মাসে 3টা রাখলো, তার লাভ হয়ে গেল 1 বছরের। 3টা মানে 1 মাস, 3টা মানে তো 3 × 12 = 36। 36টা রাখবো, 12 মাসের সব পাবো। যে কোনো ইবাদত কমে 10। কত হলো? একটা হলো ফজরের সুন্নত, একটা হলো কোরবানির চাঁদের প্রথম 9 রোজা, একটা হলো কি প্রত্যেক মাসে 3টা রোজা, একটা হলো মুহররমের 10 তারিখ রোজা। আমাদের নবী কোনোদিন ছাড়েন নাই। আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস আল্লাহ পাকের নবী জীবনও ছাড়তেন না। কটা জিনিস? 4টা জিনিস। তারা প্রতিজ্ঞা করি, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমাদের নবী জীবনও ছাড়তেন না। কে বলছেন? আমাদের নবীর বিবি, আমাদের আম্মা জান হাফসা। আমাদের নবীর 11 বিবির মধ্যে এক বিবির নাম কি? হাফসা। উনি আমাদের আব্বা, আর ওনার বিবি আমাদের ইমানি আম্মা। আমরা ওনাকে বড় ভাই কই। এই কথা মিথ্যুকদের মিথ্যা কথা, 2 নম্বরই কথা। কথা বোঝেন নাই? ইহুদিদের ইহুদি মার্কা কথা, বাতিলদের বাতিল কথা। কথা বুঝাচ্ছে না? ফালতু কথা। নবী আমাদের ইমানি আব্বা, নবীর বিবিরা আমাদের ইমানি আম্মা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ ইমানদারের আম্মা, তো নবী হলেন ইমানদারের আব্বা। ইমানদারের
রুহানি আব্বা, ইমানি আব্বা। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলো ইমানদারের কাছে জীবনের চাইতে দাম বেশি, এবং নবীর বিবিগণ ইমানদারের আম্মা। এই জন্য আমাদের নবী ইন্তেকালের পরে বিবিদেরকে শাদী করা হারাম, বিবিদেরকে শাদী করা হারাম, বিবিদেরকে শাদী করা বলে, আম্মাকে শাদী করা হারাম না। অথবা নবী তো কবরে জিন্দা, আমাদের নবী তো কবরে জিন্দা। নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়, নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন সাধারণ মানুষ। তারপরও কইব চার দোকানে দোকানে আর রাতে 3টা বাজে আমরা বলে নবীরে সাধারণ মানুষ কই, দূর কুত্তা দেখা যাবে সরব কোথাকার। নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়, নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়। যদিও বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, উনি খাওয়া দাওয়া করেন, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ। সূর্য আলো, মোমবাতিও আলো, বেশ কম নাই। পরশ পাথরও পাথর, রেল লাইনের পাথরও পাথর, বেশ কম নাই। জুনিফোকও আলো দেয়, হামলাইটও আলো দেয়, বেশ কম নাই। তো নবী আমাদের মতন সাধারণ মানুষ নয়, খবরদার। যাতে মানুষ বটে, কিন্তু আমাদের মতন বলেন না। তো কোনোদিন কইলে আমরা নবীকে সাধারণ মানুষ মনে করি, কানসাই ধরি জোতা দিয়ে ফিরে দিবেন, ঠিক না বেটি? কথা কথা বলে আল্লাহ পাকের নবী নিজেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমার মতো কোনো বাপের সন্তান দুনিয়াতে নাই, আমার মতো কোনো বাপের সন্তান দুনিয়াতে নাই, আমার মতো কোনো বাপের সন্তান দুনিয়াতে নাই। দেখেন, আমি রোজা রাখি, ইফতার করি না, সেহরি খাই না, কদিন? 20 দিন, 25 দিন, 15 দিন। পৃথিবীর কোনো বাপের সন্তান এরকম শক্তি আছে? দিনও রোজা বলেন না, রাতও রোজা, আশ্চর্য কথা ন। সাহাবায়ে কেরাম ওনারা পরামর্শ না করি, ওনারা মনে করছে রোজা আমরাও রাখবো। 2 দিন রাখার পর ওনারা মাথা ঘুরে ঘুরে ফরি মরি যায়। অন্যান্য সাহাবীরা আমাদের নবীকে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তো মরে গেল কেন? এরা বলে আপনার মতো রোজা ইফতারও করে না, সেহরিও খাই না, ফয়তার খানাও খাই না। নবী রাসূল বলে সবাইকে ডাকো, ডাকিয়ে বয়ান করলেন, খবরদার আমার মতো কোনো বাপের সন্তান দুনিয়াতে নাই। নবী আর উম্মতের মধ্যে 55টা পার্থক্য আছে। নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আছে কটা? 55টা। তার মধ্যে একটা এইটা, আরো আছে। আচ্ছা, তো দেখেন, ওয়ালায়ালিন নাস, 10টি রাতের শপথ। 10টি রাত এত বেশি দামি, দিন সহ। কি সহ বলেন তো? দিন সহ। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, জোরের কসম, বেজরের কসম। জোরের কসম, এই জোর বেজর বুঝতে হবে, জোর কোনটা বেজর কোনটা। এই দিনের মধ্যে 9 তারিখটা হলো বেজর, 10 তারিখটা হলো। আল্লাহ পাক বলতে চান, আমার বান্দা বান্দিরা 9 তারিখ 10 তারিখ ইবাদত হিসাবে আরো বেশি দাম। ওই যে আগে দিয়ে বলছি 9 তারিখের দাম বলছি আগে দিয়ে। 10 তারিখ আমরা কোরবানি করি, হাদিসে আছে, ফাতিবু বিহা নাফসা, তোমরা কোরবানি করো, একলাস থাকবে, মাটিতে পরিবার আগে কবুল হয়ে গেল। এবং তোমার কোরবানির পিঠে, তুমি জানোয়ারের পিঠে উঠি জান্নাতে চলে যাবে। এবং হাদিসের মধ্যে আছে, সামিনু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, মোটা তাজা করো, তুমি সেখানে পিঠে উঠি জান্নাতে চলে যাবে। এবং কোরবানির দিন আল্লাহ পাক এত বেশি খুশি, ফজর হইতে কিছু না খাইয়া আল্লাহ পাকের জানোয়ার আল্লাহ পাকের নামে জব হইছে, উঠে দিয়ে খাইলে আল্লাহ পাক খুশি। রোজা রাখা হারাম, কোরবানির দিন রোজা রাখা। বোধকে বলো, হুজুর আমি রোজা, বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল। গরুকে জবাই করতে আপনি নিজে কিবলামুখী হবেন, গরুকে কিবলামুখী করতে হবে এমন কোনো হাদিস পাওয়া যায় নাই। এবং ছেলে মেয়েও জবাই করতে পারে, বাপুতে জবাই করতে পারে, মেয়ে লোক জবাই করতে পারে, নতুন জামাই জবাই করতে পারে। হ্যাঁ, মেয়েরা জবাই করে না, দুর্বল অন্য কথা, কিন্তু জবাই করতে বলেন না পারে। আমাদের দেশের ফেটুক মুলবিরা আর ও সমস্ত আওয়াম যারা ওদের কথা মানে, তারা ওই কবুতর ঘরে জবাই হয়, মোরগ জবাই হয়, বাপুতে জবাই করে না, নতুন বউ জবাই করে না, ভাই বোনে জবাই বলেন না। ফালতু কথা, ফালতু কথা, ফালতু কথা। খাইতে পারবে যিনি, জবাই করতে পারবে তিনি। 4টা রোগ আছে, 3টা রোগ কাটা যাইতেই হবে। 4টা রোগ আছে, 3টা রোগ কাটা যাইতেই হবে।
এবং আপনি দিনও জব করতে পারবেন, রাতও জব করতে পারবেন। এবং 5-7টা অঙ্গ খাওয়া নিষেধ, লজ্জাস্থান খাওয়া নিষেধ, সামরার সামনে যে গোস্ত লাগিয়ে থাকে ওইটা খাওয়া নিষেধ, এবং আপনি ওই খুনগুলা খাওয়া নিষেধ। এভাবে আপনি 7টা অঙ্গ খাওয়া নিষেধ, এই খুনগুলা খাওয়া নিষেধ, যেগুলা জব করলে শীত করে দৌড় দেয়, কলজের তো খুন আছে, ফেসকার মধ্যে আছে, গোর্দার মধ্যে আছে, এগুলি আপনি তো এমনি খুন থাকে, সেগুলি আপনি খাইতে পারবেন, খাওয়ার কোনো নিষেধ না। আপনি এইভাবে 3 দিন জব করতে পারবেন, সেই দিন তারপরের দিন তারপরের দিন। কিন্তু নামাজের আগে জব করলে ওই কোরবানি হবে না। না, কোরবানি হবে না, গরু খেতে পারবেন, আপনি আবার কোরবানি করতে হবে নামাজের পর। নামাজের পর, নামাজের আগে জব করলে কোরবানি বলেন না, হবে না। এবং সেদিন আল্লাহ পাকের কাছে কোরবানি করার চাইতে এত বেশি দামি ইবাদত আর নাই। কিন্তু আফসোস, কোরবানি করা হলো ওয়াজিব, নামাজ হলো ফরজ। ওই যে গরু কাটতেছে, এই যে মানে হাল ঠিক করে, গোস্ত ঠিক করে, জোহরের নামাজ গেছে কই, উনি এখনো গরু কাটে। বেকুব না? নম্বরই বেকুব না বেলম্বরই বেকুব? আবার আচ্ছা দেখেন, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, জোর আর বেজোর। জোর মানে এটু হইতে পারে আল্লাহ পাক, আর বেজোর মানে হলো আমরা বান্দা। আল্লাহ পাক বেজোর, আমরা হলাম বলেন না জোর। আল্লাহ পাকের সঙ্গে কোনো অংশীদার করা যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের রব, উনি আমাদের মালিক, হায়াত মতের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক। আল্লাহ পাকের সাথে কোনো তুলনা আছে? কথা কোন নাকা আছে? নাই। যারা এইভাবে মনে করেন, কবরকে, লাশকে লাভ ক্ষতি মনে করে, মূর্তিকে লাভ ক্ষতির মালিক মনে করে, ওদের জন্য বিয়স্ত হারাম, দোজক ওয়াজিব। বিয়স্ত হারাম, দোজক ওয়াজিব। ইমান যদি আগে থাকে এখন চলে যাবে। এটা হলো শিরকে আকবর। শিরকে আল্লাহ পাকের মতো অন্য কাউকে রব মনে করা, মালিক মনে করা, মাহবুব মনে করা, সুখ দুঃখের মালিক মনে করা। একটা হলো উনি আল্লাহ আল্লাহ পাকের ছেলেবেলে দেন, উনিও ছেলেবেলে দিতে পারেন। আল্লাহ পাক যেমন আমাদের সুখ শান্তির মালিক, উনিও সুখ শান্তি কোনো মূর্তিরই মনে করলো, ফেরেশতারে মনে করলো, জিনেরে মনে করলো, শয়তানকে মনে করলো, বা কোনো নবীরে বলেন না মনে করলো, তো ঈমান চলে যাবে। ঈমান এটা হলো শিরকে আকবর। শিরকে এটা আল্লাহ পাক বারবার বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক করিব বিয়স্ত হারাম। আল্লাহ পাক আরো বলছেন কোরআন শরীফের আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। একজন মানুষ মনে করেন উপর থেকে ফুটতেছে, এখন ফুলবের আগে মাটিতে বাজে, সিলে, তাওয়া, থোবা মারি তার গোস্তগুলা সব লয়ে গেছে গই। এটা যেমন খারাপ অবস্থা, যে ব্যক্তি শিরিক করলো তার পরকালে ঠিক এমন খারাপ অবস্থা। একজন ব্যক্তির সব গুনাহ আছে, একটা গুনাহ নাই। একজন ব্যক্তির সব গুনাহ আছে, কটা গুনাহ নাই? শিরিক নাই, তার জন্য দোজখ হারাম। একজন ব্যক্তির কোনো গুনাহ নাই, কোনো গুনাহ আছে, একটা গুনাহ শিরিক, তার জন্য বিয়স্ত হারাম। এই জন্য কোনোদিন কথাতে বাতিতে কাজে কামে শিরিক একটা আছে, ছোট শিরিক। সেটা হলো কোনো ইবাদত করলাম লোক দেখানো, ইবাদত করলাম কি বলেন লোক দেখান, লোক দেখলে সেটা লম্বা করি করে, তারপর দিয়ে রুকু লম্বা করি করে, আমারে বুজুর্গ কোক। এই যে আমরা সেহের করি, এটাও শিরিক। এই যে আমরা কই আগে আল্লাহ ফিসে তুই কি মানে আল্লাহ একজন খাইতো না, ফিসে আগ লাগবো, বুঝলেন না কথা? এটা শিরিক। এই যে আমরা কই, বিশেষ করে স্কুলে ছেলেরা যে মালির কসম, তাহলে আল্লাহর হুকুম মালির কসম, মালিরে কোপালে দেয়, এটা শিরিক। আর বোধ বুড়াবুড়ি আছে ফুতুর কসম কা, এটা শিরিক। আবার বোধ বুড়াবুড়ি আছে আমি 5 ওয়াক্ত 1 ওয়াক্ত গাছের গরের ছায়ের তলে আসি, এইভাবে শিরিক কসম কা, এটাও কি বলেন শিরিক। এগুলো শিরকে, এগুলা হলো শিরকে আসগর। শিরকে আকবর বহুত প্রকার, শিরকে আসগর তো কয়েক প্রকার কইলাম। একটা হলো শিরকে খফি, যেটা আগে দিয়ে বলছি, ইবাদত করে আল্লাহ পাকের খেয়াল আছে, কিন্তু একটু মানুষেরও খেয়াল আছে। আমি প্রথম কাতারে গেলে আমার বুজুর্গ কইব, আর দাম বাড়ি যাইব, সালাম কালাম বেশি খাবো, এগুলো শিরিক। আচ্ছা, তো দেখেন জোর আর বেজোর,
জোর হলেন আমরা, বেজোর কে? আল্লাহ পাক। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, আমি আল্লাহ হলাম বেজোর। আরেক মানে হলো জোর বেজোর, কিছু নামাজ জোর, কিছু নামাজ রকাত বেজোর, ফজরোক্ত জোর, জোরোক্ত জোর, আসরোক্ত জোর, মাগরিব আবার বেজোর, এশা আবার জোর, বিতির আবার। আচ্ছা, এগুলো করছেন কে? কিছু বেদাতি লোক দাঁড়ায় গেলে ক্ষতি কি? তো ঠিক আছে, তরকারির মধ্যে লবণ লাগে, 1 মণ দিলে ক্ষতি কি? তরকারির হলুদ লাগে, 1 মণ দিলে ক্ষতি কি? তরকারির মধ্যে পানি লাগে, 1 মণ পানি দিলে। আর বেকুবের জাত বেকুব, যে পরিমাণ আছে না, ক্ষতি কি? শরীয়ত তোমার নে, নানার বাড়ি নে, সুল্লা কলা নে, শরীয়ত তো বানা দিছে কে? বলেন না, ক্ষতি কি? তো ঠিক আছে, আজ হয়তো মাগরিবের নামাজ 4 রাকাত, ক্ষতি কি? ফজরের নামাজ 3 রাকাত, ক্ষতি কি? জানাজার নামাজের রুকু সিজদা আছে না? তো ঠিক আছে, একবার দাদি মানুষের কোক আর রুকু সিজদা দুমু, ক্ষতি কি? যা তুই দুযোগে যা দে, দিবি আর দুযোগে যাবি, ঠিক না? ঠিক কথা। ঈদের নামাজে আজান একামত আছে না? তো সে যদি আয় দিলে ক্ষতি কি? তুই দে, তুই দুযোগে যা, শরীয়ত নামাজ দুযোগে যা, আর কি ক্ষতি? ও মা, কি কথা এগুলা? বেকুবের জাত বেকু, বেকুবের জাত বেকু। ঈদের নামাজ 2 রাকাত, অথচ দিনে পড়ে। জোহরের নামাজ দিনে, আসরের নামাজ দিনে, এগুলো 4 রাকাত। এইভাবে আইনকে দিছে, বলেন না আল্লাহ পাক দিছে। দিলে করলে ক্ষতি কি? এটা করলে ক্ষতি কি? ক্ষতি কি অক্ষতি কি? যদি পৃথিবীর মালিক উনি না জানে, শরীয়তের মালিক উনি না জানে, ক্ষতি কি? তো ঠিক আছে, কোরবানি এখান দিয়ে না করি, আমরা শুনে দিয়ে গরুরে বালা করে সাবি ধরি, সিনে দিয়ে আমরা ধরে একটা কুড়েল বাড়ি দিই, এক পক্ষ গরু মরে যাইব। বেকুবের জাত বেকুব। উনি বলছেন জবা করতে হবে এখানে, বুঝলেন না কথাটা? এই যে কন্ট্রাস্ট একটা, এখানে বড় মিক্কা, এর উপরে করে জবা করতে হবে। ক্ষতি কি? ক্ষতি কি? বেকুবের জাত বেকুব। আচ্ছা, ওয়া শাফিঈ ওয়াল ওয়াতরি, জোর আর বেজরের কসম। তাহলে জোর হলো আমরা, বেজর হলো আল্লাহ পাক। বা কিছু নামাজ জোর, কিছু নামাজ আল্লাহ পাক। দেখেন নামাজকে এত গুরুত্ব দিলেন, জোর নামাজ বেজর নামাজের শপথ করলেন, কসম করলেন, শোন করলেন। আর সেই নামাজের দাম নাই ডেগের দাম, ওরসের দাম, মিলাদুন নবীর দাম। জিন্দিগি তো অফাতুন নবীর কথা কনা কেন? অমুকের ছেলে হইছে, মিষ্টি ল, রসগোল্লা ল, অমুক মারা গেছে, আহা ইন্নালিল্লাহ। মতের কথা কইলে আর কেউ খানের কথা কনে, কথা কোন লেখা? ওই অফাতের মধ্যে তো বিস্কুট নাই, রসগোল্লা নাই, হাদিয়া নাই। ওই জন্মর কথা কইলে বিস্কুটও আছে, গোস্তও আছে, দেগও আছে, মিষ্টিও, ঠিক না? এই জন্য বেদাতিরা নবীর জন্মর কথা নবীর অফাতের কথা বলেন না। অথচ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, নবী আপনি ইন্তেকাল করবেন, আপনার আগে দিয়েও সমস্ত নবীর ইন্তেকাল করছে। যিনি জীবনদাতা, পৃথিবীর মালিক, উনি বলছেন নবী ইন্তেকাল করবে। এই ইন্তেকাল মুখে লইতেও রাজি নাই। ওই যে গোস্ত নাই যে, মিষ্টি নাই যে, টাকা নাই যে, এত বড় দুকাবাস, এত বড় সিটিং বাস। হদে কোরআন হাদিস করলে ক্ষতি কি? অত বেশ করে, অত কম করে, অত বেশ করে, অত বলেন না কম করে। তো বেশ কম করলে তো সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদাতিন লা সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জাতান ওয়ালা উমরাতান ইয়াখরুজুনা মিনাদ দীনি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। আটা থেকে যেমন চুল বের হয়, চুলে কোনো আটা থাকে না। এই সমস্ত বেদাতি মানুষ ঈমান থেকে বের হয়ে গেল, এদের কলবে কোনো ঈমান থাকে না। শরীয়তের বেশ কম করে যে, শরীয়তকে 2 নম্বর করে যে, শরীয়তের মধ্যে বেজাল দেয় যে, শরীয়তের মধ্যে নকল কাম করে যে। শাফিঈ ওয়াল ওয়াত, আল্লাহ পাকের কাছে নামাজ এত গুরুত্ব, এত দাম, এত সম্মান, এত ইজ্জত। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, সব কাম ছাড়ো। আল্লাহ তাআলা বড়, সব কাম বলেন না ছাড়ো। আল্লাহু আকবার 6 বার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 6 বার আল্লাহ পাক দেখাইতেছেন আমি বড়, সব কাম ছাড়ো, আমি তোমাকে এখন ডাক দিচ্ছি, ছাড়ো সব কাম। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, সব কাম বলেন না ছাড়ো। হাদিসের মধ্যে আছে, নামাজে দাঁড়াইলে বৃষ্টির মতো রহমত মাথার উপর নাযিল হয়, বৃষ্টির মতো।
আসসালামু আলাইকুম, সালাম দিল, নামাজ শেষ, জীবনের গুনাহগুলো শেষ। কত সিদ্ধান্ত কথা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতে পড়লে 5টা পুরস্কার সিদ্ধান্ত। রিজিকের অভাব থাকবে না, মতের কষ্ট থাকবে না, কবরের কষ্ট থাকবে না, ফুরসাতের কষ্ট থাকবে না, ময়দানে হাসরে ডাইন হাতে আমলনামা আসিয়া জান্নাতে চলে যাবে। সিদ্ধান্ত। সে নামাজের গুরুত্ব নাই। ওই 12 তারিখ আইব রবিউল আউয়াল মাসে চাই থাকে, ও ডেক লইব রে, ইনফোট করব রে, গোস্ত পাক করব রে, এটাকে ঈদে মিলাদুন নবী নাম দিব রে। সব বাজে বাজে কাম, সব বানানো কাম, সব জোড়াতালি দাইন না কাম। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোটি গুণ মহব্বতকারী ব্যক্তি। নবীর জমানা ছিল না? আর কত টাকা ছিল কি না? তো ওরা আল্লাহ পাকের নবীর জন্মদিন 12 তারিখের, নবী এটা আপনার জন্মদিন, আমরা উট লমু, ছাগল লমু, বেড়া লমু, দুম্বা লমু, আমরা আমাদের ফিডে উঠামু, নারাই রাসালাত মারমু, এগিন নকল যে এগিন এবাদত নজে, এগিন এবাদত বলেন না নয় যে। চুলের কথা কইছে, মোষের কথা কইছে, বগলের কথা কইছে, নাভির নিচে চুলের কথা কইছে, কেমনে কাটবো, কোথায় ফালাবো, এবং পায়খানার কথা কইছে, পেশাবের কথা কইছে, কেমনে আমরা পেশাব পায়খানা করলে সোয়াব হইব, দিলের কথা কইছে, এবং আস্তাদি হাইবের কথা কইছে। আল্লাহ 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 এই কথা কইল না আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। গরু ল, উট ল, দুম্বা ল, ছাগল ল, বেড়া ল, আজকে 12 তারিখ আমার সামনে দ, নারাই রাসালত দ, এই কিন্তু কোন বেগুক জাত বেগুক, যে পুকুরে মাছ নাই, হুদে হুদে জাল মারি মাথা খারাপ, কপাল শেষ, কপাল শেষ। এই জন্য বেদাতি আলেমকে সম্মান করা হারাম, সালাম দেওয়া হারাম, মুসাফা করা হারাম। কারণ এদেরকে সম্মান করা মানে শরীরের দরজা খুলে দিলাম মাল ভেঙে নিয়ে যাবে। সত্যিতে দরজা খুলি দে না বন্ধ করে দে, কথা কন না গা। এরা শরীয়তের সোর, ইসলামের সোর, কোরআনের সোর, হাদিসের সোর। আর নবী তোর নবী না, ওরা সবাই নবী, সবাই নবী। বাবা মেয়েরা খাইছে, এলেম কালাম নাই, চোখের মধ্যে দুল মারি টাকা গন্ধ জন্মই। সেই জন্য আপনাদেরকে বলি পড়বেন, হাদিস কোরআন পড়বেন, বাংলা হয়েছে, মেশকাত শরীফ বাংলা হয়েছে, হাদিস শরীফ বাংলা হয়েছে, এগুলো পড়বেন, চোখ খুলি যাবে, দেমাগ খুলি যাবে। এরা তবলিগের বিরুদ্ধে কেন জানেন? তবলিগে গেলে দোয়া শিখাই দেয়, দরুদ শিখাই দেয়, হাঁটার নিয়ম শিখাই দেয়, ভাত খাবের নিয়ম শিখাই দেয়, জবা করবেন নিয়ম বলেন না শিখাই দেয়, তরিকা শিখাই দেয়। ও তবলিগে গেলে তো চোখ ফুটি যাবো গই, দেমাগ ফুলি যাব গই। আর বেদাতি মুলবিরে আর ওদের আজেবাজে কথা মানত না, এই জন্য তবলিগে যাইতে মানা করে, চোখ ফুলি যাচ্ছে। কথা বুঝুন না মনে হয়? বেদাতিরা বানাইছে মোল্লার কল্লা, দরিয়ার রাং। মোল্লার কল্লা মানে ইমামে কল্লাটা ফাইব গই, মহাজনের 10 রান ফাইব গই, আবার কিছু ফাইতে হবে। যে কোনো ব্যক্তি জবে করতে পারবে বিসমিল্লাহি বলেন, আল্লাহু আকবার, বস হয়ে গেল। ছাগল হোক, গরু হোক, বেড়া হোক, দুম্বা হোক, এটা হাঁস হোক, কুড়া হোক, এটা কবুতর হোক, যে কোনো ব্যক্তি জবে করতে পারবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু জবে করা হারাম, আর যারা ইচ্ছা করে বিসমিল্লাহ পড়বে না, এদের জবে কিন্তু খাওয়া হারাম। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহ, ওই জানোয়ার খাওয়া হারাম যেখানে আমার নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার লাওয়া হয় নাই, লাওয়া হয় নাই। ওয়াশফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ। এখানে আল্লাহ পাক বলছেন যে বুদ্ধিমানের জন্য এই শপথের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে বিষয়টা কি? সেটা হলো ফজর গেল, রাত আইলো, রাত গেল, ফজর গেল, দিন আইলো, রাত গেল। পরিবর্তন না কি ভাই? জোর বেজোর পরিবর্তন। আমার বান্দা বান্দি, তোমাদেরও জীবন পরিবর্তন। তোমরা শিশুকাল ছিলা, শৈশবকাল, আবার জওয়ানকাল, আবার বুড়াকাল, আবার তোমরা এখন কবরে। খবরদার, তোমরা অহংকার করিও না, মালের মহব্বত বাতের মহব্বত রাখিও না, তোমরা ফেরাউনের মতো হইও না, তোমরা এইভাবে কওমে সামুদের মতো হইও না, তোমরা এইভাবে কওমে আদের মতো হইও না। আমি আল্লাহ পাক এদেরকে ধ্বংস করছি, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার নবীর তরিকা মতে চলো। আল্লাহ পাক আমাদেরকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন না। কোরবানির গরু, কোরবান মানে কি? কোরবান মানে হলো নিকট, কোরবান মানে নিকটে যাওয়া, নৈকট্য লাভ করা। আমরা কোরবানি করলাম, আল্লাহ পাকের কাছে গেলাম, আল্লাহ পাকের। এই জন্য মন খুশি করে কোরবানি করবেন, খবরদার। আর বহুত ব্যক্তি আছে বেদাতি মুলুগেরি, গরু ঘরে শোয়ায়
আব্দুল করিম, আব্দুল সত্তর, আব্দুল জব্বার। গুরু তো চোখ মুখ ফিরে গেছে, নাম লওয়া তো বেদাত। যারা গুরু কিনতে গেছে 7 ভাগী 6 ভাগী 5 ভাগী নিয়ত আছে না, তা আবার সবাই নাম করতেই বলে ও বেকুবের জাত বেকুব। নাম তো মুখে লওয়াটা বেদাত। বহুত ব্যক্তি আছে না ওয়াই তুয়ান উসরিল্লাহ তাআলা করতে করতে এক কথা যাবে। নাম মুখে লওয়া বেদাত। নিয়ত মানে কি? নিয়ত মানে হলো রব্তুল কলব, কলবের প্রতিজ্ঞা, কলবের প্রতিজ্ঞা, কলবের। সহজে বুঝাই দিই আপনাকে। এই যে মাহফিলে আসছেন, গরম করতা লইছেন, আপনি হয়তো দোয়ারিও লইছেন, আপনি কি এই কথা বলছেন আমি মাহফিলে যাওয়ার জন্য গরম করতা লইতেছি, এই কথা বলছেন নাকি? তো এখানে আছে আগে হইতে এলান হয়েছে মাহফিল হবে, তাহলে এই কথা বলতো কা আমি কেবলামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়িতেছি। এটা হাদিসে নাই, এটা হাদিসে কন্যাগা নাই। কোন জায়গার চাইলো আলেম ওলামারা চিন্তা করলো, কিছু আলেমেরা আওয়াম পাবলিক তো বাবা বুঝে না, ইমান আমল কম, দুর্বল, কোন হাদিস জানে না, মুখুদি কইলে কলবে সাপ পড়িব, মুখুদি কইলে কলবে সাপ পড়িব, এই জন্য মুখুদি এটা বানাইছে। আসলে কোনো হাদিসে নাই। আবার এটা কোনো ওই আমাদের বাংলাদেশ হিন্দুস্তানের মধ্যে আছে, আর পাকিস্তানে কিছু আছে, অন্য দেশে এগিয়ে নাই। বস নিয়ত হয়ে গেছে, আগে থেকে উজু করতেছি নামাজের নিয়তে, ঘরের থেকে আসতেছি, বলেন তা আবার উঠে কেন বলতে হবে এই আগামী দিন আমি রোজা রাখিবার জন্য হয়তো খানা খাইতেছি, এটা বলতে হবে না। বহুত ব্যক্তি আমি দেখছি কিন্তু ভাই নামাজ আসেন না, যে হুজুর নিয়ত জানি না। আহারে আহারে আহারে, নিয়ত জানি না। জরুর নামাজ করার জন্য তার অন্তরের মধ্যে আছে, এটা নিয়ত, নিয়ত তো জানি না। বেদাতিরা ইসলামের একেবারে মানে সহজরে কঠিন বানা দিচ্ছে। এক আন্দায়া দুধ খাইব, কি খাইব কোন আন্দায়ের পোয়াল খারাপ, এক সকালাকে ফাঁসি গিয়ে ফিটিং, ক ভাই আমি দুধ খাইতাম চাই, দুধটা কেমন? ক সাদা। ক সাদা কেমন? ক বগার মতো। ক বগা কেমন? কত কাশির মতো। ক কাশি কেমন? ক সা কাশি। ক বাবা আমি এই দুধ জীবনও খাইতাম না। তাহলে আন্দায়ার পোয়াল খারাপ, সকালা সিটিং, বুঝলেন না কথাটা? এই জন্য দোয়া করিবেন ভালো উস্তাদ পাওয়ার জন্য, ভালো ডাক্তার পাওয়ার জন্য। যে কোনো পীরের কাছে তো মুরিদ হইলে আপনাকে দুজনে যাইব। আমার সাথে কি সোনা ডাকায় দেখতে হইব না? গাড়ির পাশে বসে যে দেখতে হইব না সোনা ডাকায়? যে সোন ডাকায় তো আপনি তো জুললে সব মালগুলা যাইব কই। এই জন্য কবি ইকবাল বলছেন রহমতুল্লাহ আলাইহি, লেবাসে খিজরিয়া মে সাই করু রাহজন বিরাতে হ্যাঁ, अगर दुनिया में रहना हो तो कुछ पहचाने पैदा कर। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পরি বোধ দেখাইতে থাকে, কার কাছে মুরিদ হও, ভালো করি চাইবা, বালা না খারাপ যাচাই বাছাই করিবা, যাচাই বাছাই করিবা। এক ডাক্তার বলে রাস্তা দিয়ে হাঁটি যা, এক ডাক্তার। এখন নতুন কিছু কবরস্থান আছে, নতুন কিছু কবরও আছে, হঠাৎ ডাক্তারে চেহারা ঢাকিয়ে গেছে, ডাক্তার ডাক্তার। এখন ছাত্ররা আসে না পিছিয়ে, ছাত্ররা কো ডাক্তার সাহেব হুজুর আপনি চেহারা ডাকিয়েন কেন? কোন নতুন নতুন খবর যেগুলো দেখা যায় এগুলা আমার ওষুধ খাই মারা গেছে, এগুলো বলে তার ওষুধ খাই। তো এখন অবস্থা সেটা, বেদাতি মৌলবী হলো ওই ডাক্তার, মানুষের এমন কথা কো ইমান শেষ করিয়ে দেয়, আমল বলেন না শেষ করিয়ে দেয়। ড্রাইভার যদি নাকি জুড়ে, প্যাসেঞ্জার জুড়লে অসুবিধা নাই, ড্রাইভার জুড়লে গাড়িও শেষ, প্যাসেঞ্জারও শেষ, কোম্পানিও। এখন ড্রাইভার জুড়ে অবস্থা। হ্যাঁ, ডাক্তারও রুগী, রুগীও রুগী। ওষুধ কে কারে দিব? ওষুধ কে কারে দিব? ফায়ার সার্ভিসে আগুন লাগলে পানি কে কারে দিব? ফায়ার সার্ভিসে পানি দে আগুন লাগলে। এখন আগুন লাগছে কোথায়? ফায়ার সার্ভিসে। দেখেন না কি মুরগি বাড়িছে, বেগুন বেগুন বেচে 10 টাকা 20 টাকা, ইয়া কয় আর ওয়াজ বেশি। বেগুন যেমন মূলা ভাই ক টাকা? 10 টাকা। না 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 8 টাকা। তো হিও আর ওয়াজ 5000 টাকা। আজ রাত দাওয়াত দিবেন, ওরা না 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 3000 টাকা। ওই ওয়াজ দিয়ে বেগুন মূলার মতো বেচলো না। আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। জীবনের উপর আফসোস, আক্ষেপ। হাদিসে আছে আখিরি জমানার মধ্যে ইয়াজহারু ফি আখিরি জামানে উবাদুন জুখালুন উলামাউল ফুসাদ। আখিরি জমানায় 2 নম্বর আলেম বাইর হবে, বন্ড পীর বের হবে। আল্লাহ পাক আমাদেরকে হক কথা শুনি বুঝি আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন ঘড়ি বাজে গেছে 11টা
মিনিট 9 মিনিট আমরা চলে যাব। আমরা দুর্বল ইমানদার, ফজরের নামাজ কজ হয়ে যাব, বুড়া বুড়ি খানা খান নাই, জওয়ানে সহ্য করতে পারলে কষ্ট হচ্ছে। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটাজারি মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা জীবনে বাদে এসা ওয়াজ করতেন না। হাফেজ মাহবুব সাহেব হ্যাঁ মুজাজ্জিলুল আলী কোটি টাকা দিল, পায়ের উপরে টাইনল, এসার পরে ওয়াজ বলেন না, করে না। আমরা আমাদেরকে বানাইতে পারি নাই, আপনারা বলতে পারেন নাই। হে হুজুর দুটো ওয়াজ করেন, আর কিছু আলেম বার হয়েছে কানা হাত দিয়ে সিল্লা গাদার মতো সিগারেও সিল্লা, এই রে বাবা রে বাবা, কথা বুঝেন কি গাদা না শিয়ার ওয়াজ করে। ওই ডাক্তার যে ডাক্তারের কারণে রুগী মরে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। গভীর রাতে দোয়া কবুল হয়, গভীর রাতে অন্তর খুলি দরুদ শরীফ পড়েন, এবং যারা মাহফিলখানা দিচ্ছে এদের লাগে দোয়া করবেন, এবং প্রত্যেক বছর হক্কানি আলেম ওলামাকে দাওয়াত দিবেন। এই মাহফিলটা বহাল রাখবেন, যা শিরিক মুক্ত হবে, তৌহিদওয়ালা হবে, বেদাত মুক্ত হবে, সুন্নতওয়ালা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। اللهم صل على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أكرمنا ولا تهنا، اللهم آتنا ولا تحرمنا، اللهم أرضنا وارض عنا، اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. আয় আল্লাহ পাক, আমরা যারা ওয়াজ করলাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা গুনাহগার সীমিত, আপনার রহমত অসীম, অসীম রহমত দিয়া সীমিত গুনারে মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, কোন দিন মরি জানি না, কোন জায়গা মরি জানি না, জুমার দিন ইমানে শহীদ শাহাদাতের মওত নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, বুড়া বুড়া মানুষ, দাড়ি সাদা চুল সাদা, এদেরকে আপনি সম্মান, এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, দরুদ শরীফ পড়েছি কারো উসিলা নয়, আপনার হাবিবের দরুদ শরীফের উসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা দুর্বল, মশা মাছির কামড় সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করি জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, এই মাহফিলে মাসুম বাল বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক এদের সাথে সাথে আমাদেরকে গুনাহ থেকে মাসুম করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদের হাতের দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চেহারার দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চোখের দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না। আয় আল্লাহ পাক, দেমাগ দিলেন পাগল বানাই দিয়েন না, চক্ষু দিলেন অন্ধ বানাই দিয়েন না, কান দিলেন বধির বানাই দিয়েন না, জুবান দিলেন বোবা বানাই দিয়েন না, এলমে দিন দিলেন জাহিল বানাই দিয়েন না, ইমানদার বানাইলেন কাফের বানাই দিয়েন না, সারে মতো মাল দিলেন ফকির বানাই দিয়েন না। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া আজিজ, আপনাকে ডাক দিলাম, মেহেরবানি করি গভীর রাতে একবার হইল জবাব দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, ছেলে বেলে দিলেন, নবীর ছেলেকে কাফের বানান, কাফের ছেলেকে নবী বানান, মেহেরবানি করি আমাদের ছেলে বেলে গুলা গুমরা করে দিয়েন না আল্লাহ। সুসন্তান হক্কানি আলেম বানাবেন তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, গভীর রাতে
দোয়া কবুল হয় আশা নিয়ে হাত নামাইতেছি, আমাদের আশাকে নৈরাশ করে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ পাক, গভীর রাত পর্যন্ত হক্কানি আলে মনে করি ওয়াজ শুনবো বসে আছে, আল্লাহ পাক এদের কলম মতে আমাদেরকে হওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদেরকে এইভাবে জান্নাতুল ফেরদাউসে বসার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা যারা ওয়াজ করলাম, শুনলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কষ্ট করলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।